হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আজকে একটা রেসিপি মনে করে করতে আসলাম। নবাবী নবাবী পটল করার জন্য পটলগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে ছাড়িয়ে। কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন, চিনি, টমেটো, গরম মশলা, পোস্ত, কাজু, টক দই, চারমগজ নিয়েছি। এখন পটলগুলো একটু আড়াআড়িভাবে সব কটা পটল কেটে নিলাম। টমেটোটাও কুচি কুচি করে কেটে নেব। ছোট একটা টমেটো নিয়েছি কারণ টক দই দেওয়া আছে। এখন পোস্তটা শুকনো একটু ব্লেন্ড করে নেব। পোস্তটা ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে ভেজানো চারমগজ, ভেজানো কাজু বাদাম, টক দই, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে 25 গ্রাম তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে পটলগুলো সব ভেজে নেব। অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। পটলগুলি ভাজার সময় সামান্য একটু নুন দেব। পটলগুলো একে একে সব ভেজে নেব লাল করে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজার তেলটা কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না। কড়াইতে আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে গরম হলে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার কুচানো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হলে নরম হবে। তারপর একটু 1 চিমটে হলুদ, একটু নুন দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা কাজু, পোস্ত, টক দই, চারমগজ সব দিয়ে দিলাম। পুরো পেস্টটা দিয়ে দেব। আস্তে আস্তে নাড়তে হবে অল্প আঁচে, কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো এটা। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর মিক্সারের বাটি ধোয়া জলটা পুরোটা দিয়ে দেবো আন্দাজ মতো, যাতে পটলটা একটু সিদ্ধ হতে পারে। জল দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। ভাজা পটলগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পর। পটল দিয়ে এবার একটু ঢেকে রাখবো। পটলটা ভালো করে রান্না হয়ে গেলে নামিয়ে নিলাম। নবাবী পটল তৈরি। রুটি পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে।